আমি চাঁদা দিলাম, তারপর হলো ওরে আমি দেখতেছি। এই ভিডিওটি ভাইরাল হওয়ার পর চাঁদাবাজি নিয়ে দেশ জুড়ে সমালোচনার ঝড় বয়ে যায়। তবে রাজধানীর অধিকাংশ এলাকায় রাতে বাস, ট্রাক, এমনকি ব্যক্তিগত গাড়ি থামিয়েও টাকা আদায় করতে দেখা যায় কিছু মানুষকে। হাতে লাঠি, মুখে বাঁশি সহ গায়ে সিটি কর্পোরেশনের ভেস্ট বা জ্যাকেট পরা সংঘবদ্ধ একটি দল বিভিন্ন যানবাহনের কাছে 50 থেকে 200 টাকা পর্যন্ত আদায় করে। মহানগরীর মতিঝিল, গুলিস্তান, সদরঘাট, সায়দাবাদ, যাত্রাবাড়ি সহ নগরীর অন্তত 50টি স্পটে এমন টাকা তোলার দৃশ্য চোখে পড়ে হরহামেশাই। তবে এই টাকা তোলাকে বৈধতা দিয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ডিএসসিসি। কারণ পার্কিং এবং সিটি টোলের নামে স্থানীয় রাজনৈতিক প্রভাবশালী চক্রকে ইজারা দেওয়া হয়েছে রাজধানীর রাস্তার ধার কিংবা ফুটপাত। তারা ঘন্টা হিসেব করে চাঁদা আদায় করে বিভিন্ন যানবাহন থেকে। ইজারা বাণিজ্য থেকে ডিএসসিসির বছরে মাত্র 10 কোটি টাকা আয় হলেও প্রভাবশালী চক্র সেখান থেকে বাণিজ্য করছে অন্তত 1000 কোটি টাকা। সংশ্লিষ্টরা বলছেন, দক্ষিণ সিটির সাবেক মেয়র সাঈদ খোকন তার অনুগত রাজনৈতিক কর্মীদের আর্থিক সুবিধা দিতে ওই ইজারার নিয়ম চালু করেন। পরবর্তী সময়ে মেয়র শেখ ফজলে নূর তাপস এর ব্যাপ্তি বাড়ান। হাতে গোনা সামান্য টাকার বিনিময়ে বিভিন্ন শপিং মল, কাঁচা বাজার এবং ব্রিজ সংলগ্ন খোলা জায়গার ইজারা দেওয়া শুরু করেন। আর এসব ইজারা পান তাপসের ঘনিষ্ঠ লোকজন। আর সেই মওকায় পুরো রাজধানীর শপিং মল, হাটঘাট, এমনকি প্রধান সড়কগুলোর টোল আদায়ের নামে চাঁদাবাজির উৎসবে মেতে ওঠেন নেতাকর্মীরা। ভুক্তভোগীরা বলছেন, এখন শুধু স্থানীয় গডফাদারের পরিবর্তন হয়েছে, কিন্তু চাঁদা আদায়কারী আগের লোকজনই রয়ে গেছে। তারা রাস্তার পাশে গাড়ি থামানো মাত্রই ইজারার টাকা নেয়, আর বেশি সময় গাড়ি রাখলে টাকা নেয় ঘন্টা হিসেব করে। এই নিয়ে হরহামেশাই গাড়ি চালকদের সঙ্গে ইজারাদারদের নিয়োজিত কর্মী বাহিনীর বাকবিতণ্ডা, এমনকি হাতাহাতিও হয়। ইজারার অনুমোদন থাকায় পুলিশও তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে পারেন না। এই পার্কিং ফির নামে একটি চক্রকে দেদার চাঁদা তোলার পথ খুলে দিয়েছিলেন সাবেক মেয়র সাঈদ খোকন ও ফজলে নূর তাপস। তাদের বৈধতা দেওয়া চাঁদাবাজি এখনো চলছে। জুলাই বিপ্লবে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ডিএসসিসির সাবেক মেয়র খোকন ও তাপস পালিয়ে গেলেও রাজধানী জুড়ে পার্কিং ফি আদায়ের নামে চাঁদাবাজি বন্ধের উদ্যোগ নেয়নি সিটি কর্পোরেশন। তারেক আহমেদ, কালবেলা।